নমস্কার বন্ধুরা, আজকে আমি এই শিউলি ফুল গাছ, এটা শিউলি ফুল গাছের আজকে মাটিটা চেঞ্জ করে দেবো। মাটিটা চেঞ্জ করে না দিলে গাছটা স্বতঃস্ফূর্তভাবে বাড়তে পারছে না, তো তাই জন্য মাটিটা চেঞ্জ করে দেবো। তো আগে গামলি থেকে গাছটাকে আগে বের করব। এটা আমার গত 5 বছর হয়ে গেল, 5 বছর পুরনো গাছ। তো প্রত্যেক বছরই আমি ফেব্রুয়ারি মাসে কাটিং করি। তো এবার ফেব্রুয়ারি মাসে কেটে দিয়েছি, নতুন পাতা বেরিয়েছে, বুঝতেই পারছেন। তো মাটিটা চেঞ্জ করা হয়নি। তো এবারে হচ্ছে এই মার্চ মাস পড়ে গেছে, এবার মাটিটা না চেঞ্জ করলে হবে না, তো তাই জন্য মাটিটা চেঞ্জ করে দেবো। আর কিছু খাবার দিয়ে দেবো মাটির মধ্যে। এই দেখুন শিকড়, দেখুন কি পরিমাণে শিকড়টা হয়েছে। এই দেখুন শিকড় প্রচুর হয়ে গেছে। তো এটাকে আগে আমি ভাঙবো। এইগুলো আমি আগে দিয়ে দিই, কারণ যাতে জলের সঙ্গে মাটিটা যাতে না বেরিয়ে যায়, সেই কারণে। তো এইগুলো আবার আমি বালতির মধ্যে দিয়ে দিই, গামলির মধ্যে দিয়ে দেবো। যে একটা নেট ছেঁড়া আছে, মশা যাতে যেগুলো মশার জন্য জানলাতে লাগায়, সেই একটা রয়েছে, এটা একটা দেবো, একটু দেবো। আর এটা আমার মশারি ছেঁড়া, এটা বড় গামলির মধ্যে দিয়ে দিলাম। এই পুরনো মাটির মধ্যেই আমি কিছু খাবার দিয়ে বসিয়ে দেবো। এই দেখুন এতটাই হয়েছে, আর ভাঙবো না, এবার বসিয়ে দেবো। তো কিছু গোবর সার নিলাম, এই মাটিতেই বসিয়ে দেবো। এই মাটিটা নষ্ট করব না, এই মাটিতেই বসিয়ে দেবো। শুধু শিকড়গুলোকে একটু ভেঙে দিলাম আর মাটিটা ভেঙে দিলাম, যাতে স্বতঃস্ফূর্তভাবে ও বাড়তে পারে। তো একটু হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি। শিংকুচি নিয়ে নিলাম, বসিয়ে দেবো। এটা দিয়ে ধরুক, তারপরে পটাশ দেবো, তরল সার দেবো। তরল সার বলতে সর্ষের খোল ভিজিয়ে রাখি, আর এই হাড়গুঁড়ো, শিংকুচি এগুলোও একটা পাত্রের মধ্যে আমার ভেজানো আছে, সেটাও পচানো জল করি, 10 দিন অন্তর দিই। এগুলো দিলে তাড়াতাড়ি ফুলটাও আসে এবং প্রচুর পরিমাণে ফুল আসে। টাটা।